হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আজকে আমি খুব এক্সাইটেড বিকজ এটা আমার ফার্স্ট ক্লাস ভৌত বিজ্ঞান, তোমাদের ফার্স্ট ক্লাস ভৌত বিজ্ঞানের। ঠিক আছে, এতদিন আমি 3-4টা ভিডিও আপলোড করেছি জীবন বিজ্ঞানের, এটা আমার ফার্স্ট ক্লাস ভৌত বিজ্ঞানের। সো তোড়েঙ্গে ফোড়েঙ্গে ক্র্যাক করেঙ্গে, ক্যা তোড়েঙ্গে ফোড়েঙ্গে ক্র্যাক করেঙ্গে। ঠিক, চলো তাহলে আমরা এই যে জিএনএম এএনএম এর 40 ডেজ ক্র্যাশ কোর্স শুরু করেছি। তার আছে কি ফার্স্ট লেকচার কার? ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট লেকচার। ঠিক, আর ফার্স্ট লেকচার আমরা শুরু করব কোন চ্যাপ্টার? বল ও গতি। কি বল ও গতি না, বল ও গতি। কি বল ও গতি, তার মানে কি ফোর্স। বল মানে কি ইংরেজিতে ফোর্স, আর গতিকে কি বলে? অ্যান্ড মোশন। ফোর্স অ্যান্ড মোশন। যদি কেউ ইংরেজি জিজ্ঞেস করে তো চ্যাপ্টারের নাম কি স্যার? ফোর্স অ্যান্ড মোশন। আর বাংলায় নাম কি? বল ও গতি। ঠিক, দেখো প্রথম চ্যাপ্টারটা একটু বোরিং টাইপের ফিল হবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, প্রথম চ্যাপ্টারটা একটু বোরিং টাইপের ফিল হবে। যখনই চ্যাপ্টারটা একটা টপিক হয় সরণ, দূরত্ব, বেগ, ঠিক যখনই ওই জায়গায় যাবে তখনই বুঝে যাবা, গ্রাফ আসবে তখনই বুঝে যাবা বাহ খেলা তো জমে গেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট টপিক কি? নিউটনের সূত্র। কি নিউটন কে ছিল নিউটন? ওই যে আপেল পড়েছিল, যে একদিন চেয়ারে বাগানে বসেছিল আর দেখছিল গাছ থেকে আপেল পড়ছে, সেদিন বানিয়েছিল সূত্র। কি 3টে সূত্র দিয়েছিল, প্রথম সূত্র, সেকেন্ড সূত্র, তৃতীয় সূত্র। সবার মধ্যে 3 নাম্বারটা বেটার। কি আমাকে এক চড় মারলে আমি ঘুরে কি করবো? তাকে এক চড় লাগিয়ে দেবো। তার মানে কেউ যদি আমাকে একটা স্ল্যাপ করে, আমি কি করবো? ঘুরে তাকে একটা স্ল্যাপ মেরে দেবো। তার মানে প্রত্যেক ক্রিয়ার ইকুয়াল অ্যান্ড অপোজিট, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সে পড়াবো ওগুলো। আর কি মারছে দেখো। তার মানে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক কি ছিল? নিউটনের গতিসূত্র। আসবো তার আগে এটাও ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো বুঝে রাখো। ঠিক, এগুলো এক্সাম্পলের জন্য ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম। যাও, এই যে আজকে যেটা পড়াবো সেটা সেখান থেকে এক্সাম্পল আসবে। কি আসবে? এক্সাম্পল আসবে। বুঝতে পারছো? তো আবার বলছি, আমার নাম রূপম স্বর্ণকার। চলো শুরু করে দিই ভৌত বিজ্ঞান ক্লাস। ঠিক, ফার্স্ট ক্লাস আমাদের। দেখো তাহলে ফার্স্ট ক্লাস কি পড়বো আমরা? ফোর্স অ্যান্ড মোশন, বল ও গতি। কি পড়বো? বল ও গতি। ঠিক, প্রথম যেটা আমরা পড়বো সেটা আমরা শুরু করছি। কি চলো চ্যাপ্টার শুরু করছি তাহলে। সবাই ভালো আছো তো? পড়াশোনা করছো তো? জীবন বিজ্ঞান ভালো লাগছে তো? ভালো লাগবে। আমি খুব রিসেন্টলি জীবন বিজ্ঞান যে টপিকগুলো কভার হয়েছে তার উপরে 20টা এমসিকিউ নিয়ে আসছি। একটা শুধুমাত্র এমসিকিউ সলভিং কি, একটা শুধুমাত্র এমসিকিউ সলভিং কি থাকবে? সেশন থাকবে। কতটা কোশ্চেন থাকবে স্যার? 20 নাম্বার। একটা কোশ্চেন কমন পাবো, চ্যালেঞ্জ করে বললাম। চলো ঠিক, চলে শুরু করি। তাহলে প্রথম এই চ্যাপ্টারে আমরা কি পড়ছি? বল ও গতি। কি পড়ছি আমরা? বল ও গতি। ঠিক, প্রথম শুরু করি, আমি এবার চ্যাপ্টারটা শুরু করি। দেখো প্রথম কথা স্যার স্থির। প্রথম একটা টপিক আছে স্থিতি। কি বলছে? স্থিতি। বাংলায় বলছে রেস্ট, সরি ইংলিশে বলছে রেস্ট। দেখো আমি না অ্যাকচুয়ালি ইংলিশে পড়াই, তো আমার একটু ইংলিশটাই বেশি বেটার, জন্য ইংলিশটাই বেরিয়ে আসছে। ঠিক, যেমন স্থিতি আমার বলতেও অসুবিধা হচ্ছে, কিন্তু তোমাদের জন্য বলছি। ঠিক, স্থিতি যাকে ইংরেজিতে কি বলছে? রেস্ট। কি বলছে? রেস্ট। ধরে নাও এই অবজেক্টটা, সেটা কি? মার্কারটা ধরে নাও আমি এখানে রেখে দিলাম, দেখো থামছেই না, দেখছো? এই যে আমি মার্কারটা এখানে রাখলাম তো মার্কারটা হিলছে। দেখো সময় পার হচ্ছে, সময় ধরে নাও টিক 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 টিক, কি হচ্ছে? সময় চেঞ্জ হচ্ছে, সময় কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, কিন্তু এর পজিশন মানে এর স্থানটা কি চেঞ্জ হচ্ছে না? যেখানে আমি আগে রেখেছিলাম সেখানেই মার্কারটা এখনো রাখা আছে, তাই তো? তাহলে যদি কোনো বস্তু সময়ের সাথে নিজের স্থানকে পরিবর্তন না করে, আবার বলছি, যদি কোনো বস্তু, দেখো মার্কারটাকে আমি এখানে রেখেছিলাম, এটা এখানেই আছে, আমি রেখেছিলাম অলমোস্ট কিছুক্ষণ আগে, সেটা এখনো এখানেই আছে। তারপরে যদি কোনো বস্তু সময়ের সাপেক্ষে নিজের স্থানকে পরিবর্তন না করে, তখন তাকে কি বলবো আমি? সেটা রেস্টে আছে। তাকে কি বলে? রেস্ট বা স্থিতি। কি বলে? রেস্ট বা স্থিতি। ধরে নাও আমি একটা অবজেক্ট, আমি এখন লিভিং না, অবজেক্ট। আমি এরকম, তার মানে কি? আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় ছিলাম। আরেকবার বুঝাচ্ছি, আমি একটা অবজেক্ট, দেখো আমি এরকম হয়ে গেলাম। তার মানে কি? আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই ছিলাম। আমি কি মুভ করছিলাম? এরকম মুভ করছিলাম না। তার মানে যদি কোনো বস্তু কি সময়ের সাথে নিজের স্থানকে পরিবর্তন না করে, মানে সময় যত চেঞ্জ হচ্ছে বা সময় বাড়ছে বা সময় যে যাচ্ছে তার সাথে, ধরো এখানে একটা অবজেক্ট ছিল, সে যদি এরকম হয়ে গেল, তার মানে কি করলো? সে সময়ের সাথে স্থান পরিবর্তন
করে নিল। একটা অবজেক্ট এখানে ছিল, কিছুক্ষণ পরে এখানে দাঁড়িয়ে আছে। তার মানে যদি কোনো বস্তু সময়ের সাথে নিজের স্থানকে পরিবর্তন না করে তখন তাকে কি বলবো আমরা? কি বলবো আমরা? স্থিতি বা রেস্ট। কি বলবো? স্থিতি বা রেস্ট। স্থিতি বা রেস্ট। আচ্ছা, এক্সাম্পল কি স্যার? চেয়ার, টেবিল, বাড়ি সবই কি রেস্ট। যেখানে চেয়ার আছে চেয়ার আছে, যেখানে টেবিল, যেমন আমার সামনে ওখানে টেবিল রাখা আছে, টেবিলটা ওখানেই আছে। সময়ের সাথে কি টেবিলটা হাঁটছে, নড়ছে? নড়ছে না, তাহলে কোনো স্থান চেঞ্জ হচ্ছে? হচ্ছে না, তাহলে টেবিলটা কি স্যার? স্থিতি বা রেস্ট হলো। স্যার রেস্ট তো বুঝলাম, এবার গতি বুঝান। এবার কি বুঝান স্যার? গতি। গতি মানে কি? মোশন। গতি মানে কি? মোশন। কে? তুমি সাইকেল চলছে, সাইকেল কি আছে? সাইকেল চালাচ্ছ তুমি এখন এখানে, ধরো আমি সাইকেল, আমি নিজে একটা সাইকেল, এখন এখানে, একটু পরে আমি এখানে, আবার একটু পরে আমি এখানে, আবার একটু পরে আমি পিছনে আসলাম, আবার পিছনে আসলাম। তার মানে কি করছি আমি? সময়ের সাথে কি করছি? সময়ের সাথে নিজের স্থানকে কি করছি? পরিবর্তন করছি। কি করছি? সময়ের সাথে নিজের স্থানকে কি করছি? পরিবর্তন করছি। যদি কোনো বস্তু সময়ের সাথে নিজের স্থানকে পরিবর্তন করে, আবার বলছি, যদি কোনো বস্তু সময়ের সাথে নিজের স্থানকে পরিবর্তন করে তখন তাকে কি বলবো স্যার আমি? গতি। তখন তাকে কি বলবো স্যার আমি? গতি। আবার বলছি, রিপিট করছি, দেখো, যদি কোনো, আমি একটা বস্তু, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি নিজেকে চেঞ্জ করছি? করছি না। তাহলে সময়ের সাথে আমার স্থানটা কি আছে? ফিক্সড, কোনো পরিবর্তন নাই। সময়ের সাথে স্থানের কোনো পরিবর্তন নাই। তাহলে আমি কি হলাম? কি হলাম স্যার আমি হলাম কি? স্থিতি। কি? রেস্ট বা স্থিতি। ঠিক। এবার আমি যদি সময়ের সাথে এরকম করি, মানে এগিয়ে যাচ্ছি, বা আমি সময়ের সাথে পিছিয়ে যাচ্ছি, তাহলে মানে আমি কি করছি? সময়ের সাথে নিজের স্থানকে কি করছি? চেঞ্জ করছি। সময়ের সাথে নিজের স্থানকে চেঞ্জ করছি, তখন তাকে আমি কি বলবো স্যার? গতি বা মোশন। কি বলবো স্যার আমি? গতি বা মোশন। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এক সেকেন্ড, আমি রাব করতে দাও বোর্ডটা আমাকে। ঠিক, দেখো, এবার গতিরও ডিফারেন্ট টাইপ আছে। কি? এবার আমরা গতির বিভিন্ন প্রকার করবো। কি? বিভিন্ন, কি হেডিং? কি? বিভিন্ন প্রকার গতি। মানে গতির অনেক রকম ভাগ আছে, মানে এই যে মোশন, তাহলে কি ইংরেজিতে কি হবে? ডিফারেন্ট টাইপ অফ মোশন। কি হবে? ডিফারেন্ট টাইপ অফ মোশন। কি হবে? ডিফারেন্ট টাইপ অফ মোশন। দেখো, এইবার ধরে নাও মোশন মানে কি? গতি। আর গতি মানে কি? সময়ের সাথে স্থান পরিবর্তন করবে। সময়ের সাথে স্থান পরিবর্তন করবে। এবার সময়ের সাথে যে স্থান পরিবর্তন করছে, যেটাকে গতি বা মোশন বলছে, সেটা আবার অনেক রকমের হয় স্যার। সেটা আবার কি হয়? মেইনলি দুই রকমের হয়। কত রকমের হয় স্যার? মেইনলি কত হয়? টু টাইপস। মেইনলি কত হয়? টু টাইপস। দেখো, জাস্ট আ সেকেন্ড, সরি, আই এম সো সরি। দেখো, তাহলে সময়ের সাথে যে গতি, গতি মানে কি? সময়ের সাথে স্থান পরিবর্তন। এবার সময়ের সাথে স্থান পরিবর্তনটাকে কি বলছে? গতি। ঠিক। এবার গতিরও কি হচ্ছে? টু টাইপস হয়। কি হয়? টু টাইপস হয়। একটা কি হয় স্যার? একটা হয় চলন গতি। কি হয় একটা স্যার? চলক না, চলন গতি, যাকে বলছে কি? ট্রান্সলেশন মোশন। কি বলছে কে? ইংরেজিতে ট্রান্সলেশন মোশন। কি বলছে? ট্রান্সলেশন মোশন। আর একটা কি হয় স্যার? আবর্তন গতি। কি বলছে? আবর্তন গতি। আমি বোঝাচ্ছি, এবার দেখো, একটা হচ্ছে চলন গতি, একটা হলো আবর্তন গতি। স্যার আবর্তন গতিকে ইংরেজিতে কি বলে? রোটেশনাল মোশন। কি বলে? রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন। ঠিক। দেখো, তাহলে গতি কি বলেছিলাম? সময়ের সাথে স্থান পরিবর্তন করে। হ্যাঁ স্যার, বুঝে গেছি। এবার গতির দুটো ভাগ আছে স্যার, চলন গতি, আবর্তন গতি। চলন গতি, আবর্তন গতি। স্যার চলন গতিটা কি স্যার? চলন গতি কি? চলন গতি বা ট্রান্সলেশন মোশন হচ্ছে কি? ধরে নাও এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এই ধরে নাও এই রকম যাচ্ছে, এটা ধরুন একটা অবজেক্টের এই কালোটা একটা পার্ট, এটা একটা পার্ট। ঠিক। কি বললাম আমি? একটা কালোটা একটা পার্ট, এটা একটা পার্ট। যদি এই দুটো এরকম করে যায় সোজা, কি রেখাকার বা সোজা, রেখাকার মানে কি? একটা লাইন বরাবর এই জায়গায় এরকম যাচ্ছে। আবার বলছি, দেখো, এই আছে বস্তু, সময়ের সাথে এরকম করে যাচ্ছে সোজা একটা রেখাকার লাইন বরাবর। এই দেখো, একটা বস্তু আছে সোজা এরকম করতে যাচ্ছে সময়ের সাথে। আবার বলছি, কোন একটা বস্তু আছে সময়ের সাথে এরকম করে সোজা রেখাকার হয়ে যাচ্ছে। কি যাচ্ছে? সময়ের সাথে সোজা রেখাকার হয়ে যাচ্ছে। তখন তাহলে কি বলবো আমি স্যার? চলন গতি বা ট্রান্সলেশন মোশন। ধরে নাও, আমি আরেকবার বোঝাচ্ছি, ধরে নাও কোনো একটা অবজেক্ট এখানে ছিল, কোনো একটা অবজেক্ট এ পজিশনে ছিল। ঠিক। কোথায় ছিল? এই পজিশনে। সময়ের সাথে কিরকম যাচ্ছে? সোজা যাচ্ছে, এরকম করে একটা সোজা রেখাকার।
এই তাহলে অবজেক্টটা কোথায় চলে আসলো, বি পজিশনে চলে আসলো। এই পজিশনটাকে এ বলছিল, এটাকে বি বলছিল। যদি কোন একটা বস্তু সময়ের সাথে একদম রেখাকার ভাবে যায়, কি যায় স্যার, রেখাকার। কি রেখাকার, ইংরেজিতে কি বলে, লিনিয়ার। কি করে, লিনিয়ার। ঠিক, যদি কোনো বস্তু রেখাকার যায় তখন তাকে কি বলছে, ট্রান্সলেশন মোশন। কি বলছে স্যার, ট্রান্সলেশন মোশন। ঠিক, তাহলে স্যার আবর্তন গতি বা রোটেশনাল মোশন কি, রোটেশনাল মোশন কি দেখো। ঠিক, রোটেশনাল মোশন কি দেখাচ্ছি। স্যার রোটেশনাল মোশন কি দেখো, রোটেশনাল মোশন কি, ধরে নাও, আবার বলছি চলন গতিটা একবার বলে দিই। একটা অবজেক্ট এখানে ছিল, ও এরকম সোজা যাচ্ছে এরকম করে, তাহলে এখানে পৌঁছে গেল। আর এটা কি বলছে স্যার, চলন গতি। কি বলছে, চলন গতি। চলন গতি। স্যার রোটেশনাল মোশন কি, অবজেক্টটা এখানে ছিল, ঠিক আছে, ও কি করছে, ঘুরতে শুরু করলো এরকম করে। দেখো তো এটা কোন রেখা হলো, এটাকে কি বলে, রেখাকার। রেখাকার, এটা কি কোনো রেখাকার হলো না, এটা কি হলো, একটা রাউন্ড হলো, গোলাকার হলো। কি হলো, একটা আইদার কি হলো, এরকম করে আমি আছি এখানে, ধরো আমি একটা বস্তু এরকম করে ঘুরলাম, তার মানে কি করলাম, আমি একটা জায়গাতেই একটা পাক মেরে দিলাম বা ঘুরে গেলাম। ঠিক, আবার বলছি, আমি একটা বস্তু এখানে আছি তো, এই দেখো, এই যে ঘুরে গেলাম, তার মানে এটা কি বলছে স্যার, এটা কি কোন, এটা এই যে গতি তো হলো, সময়ের সাথে পরিবর্তন তো হলো, গতি তো হলো, এটা কোন গতি স্যার, এটা কোন গতি, এটা হচ্ছে রোটেশনাল বা আবর্তন গতি। কি এটাকে বলে, রোটেশনাল বা আবর্তন। কি বলছে, যেটা আমি বললাম, কি রোটেশন মানে যদি কোনো বস্তু গোলাকার ভাবে গতি করে, যদি কোনো বস্তু গোলাকার ভাবে গতি করে, তখন তাকে কি বলবো আমি, রোটেশনাল। কি বলবো, রোটেশনাল। এবার দেখো দুটো রকম হতে পারে, আমি এখানে যেমন লাট্টু, লাট্টু ঘোরায় না ছোটবেলায়, এরকম করে লাট্টু চালাই যায়, তো লাট্টু কি হয়, যে পিনটা থাকে, লাট্টু কি হয়, যে পিনটা থাকে, ওই পিনের পিনের উপর পিনের উপর ভিত্তি করে কি লাঠিটা কি হয়, গা 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 করে ঘুরতে থাকে। লাট্টুর যে আলপিনটা হয়, পিনের উপর ভিত্তি করে লাট্টুটা কি হয়, ঘুরতে থাকে এরকম করে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি, গোলাকার ঘুরছে না, সেটাও কি একটা রোটেশনাল মোশন বা আবর্তন গতি। ঠিক, এবার ধরুন আমি বাসে আছি, বাস আছে, রাস্তা সোজা, বাসে করে আমি এরকম করে যাচ্ছি, সেটা কি হলো স্যার, সোজা ভাবে যাচ্ছে স্যার, রেখাকার যাচ্ছে, তাহলে সেটা কি হয়ে গেল স্যার, চলন গতি। ক্লিয়ার, এতটা বুঝতে পেরে গেছো, কোনো ডাউট আছে, কোনো ডাউট আছে, চলন গতি আবর্তন গতি আমি আরেকবার দরকার হলে রিপিট করে দেবো, আরেকবার ভালো করে বোঝো, আরেকবার ভালো করে বোঝো। ঠিক, কি বলছি, চলন, তাহলে আমি কি বললাম, একটা বললাম কি রেখাকার চলন গতি, আর একটা চলন গতি, একটা হলো কি আবর্তন গতি, একটা চলন গতি আর আবর্তন। চলন গতি কি ছিল, যদি কোনো বস্তুর গতি, যদি কোনো বস্তুর গতি এরকম রেখাকার হয়, যদি কোনো বস্তুর গতি এরকম রেখাকার হয়, তখন তাকে কি বলবো স্যার, চলন গতি। আর স্যার আবর্তন গতি কি, যদি কোনো বস্তুর গতি এরকম করে রাউন্ড হয়, তার মানে তখন কি বলবো স্যার, আমি তাকে আবর্তন গতি। ঠিক, এইবার কি বলবো আমরা, এই চলন গতিরও দুটো ভাগ আছে, চলন গতিরও কি আছে স্যার, দুটো ভাগ আছে, ওখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। ঠিক, এবার দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। এবার চলন গতি বুঝে গেছো, রেখাকার যাবে, আবর্তন গতি বুঝেছো, রাউন্ড করবে। ঠিক, আচ্ছা, এবার চলন গতিরও দুটো ভাগ আছে, কি আছে স্যার, চলন গতিরও কি আছে, দুটো ভাগ আছে। দেখো আমি যদি চলন গতি বোঝাই, এবার তোমাকে কি বোঝাচ্ছি আমি, চলন গতি, যাকে বলছিল কি, ট্রান্সলেশন মোশন। কি বলছিল, কি ট্রান্সলেশন, কি বলছিল, ট্রান্সলেশন মোশন। ঠিক, দেখো এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে কি সরল, কি সরল চলন গতি। ঠিক, একটা কি হচ্ছিল, একটা হচ্ছিল কি সরল চলন গতি। ঠিক, সরল চলন গতি। ঠিক, আর একটা হচ্ছে কি বক্র চলন গতি। কি বক্র চলন গতি, কি বক্র চলন গতি। স্যার এবার আপনি বলেন চলন গতি মানে সোজা যাওয়া, ঠিক আছে বুঝলাম। এবার স্যার এরও দুটো ভাগ, সরল চলন গতি, বক্র চলন গতি। হ্যাঁ, সরল চলন গতির দুটো ভাগ, সরল চলন গতি আর বক্র চলন গতি। অ্যাকচুয়ালি বাংলা বলতে মানে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য এরকম অসুবিধা হচ্ছে। দেখো আমি যদি ঠিক, দেখো ছাড়ো বাদ দাও, ধরে নাও কোন একটা বস্তুর গতি, কোন গতি, কোন গতি স্যার, কোন গতি, চলন গতি। কোন একটা বস্তুর চলন গতি, কোন একটা বস্তুর চলন গতি যদি সরল রৈখিক পথে হয়, কি হয়, সরল রৈখিক পথে হয়, কি হয়, সরল রৈখিক পথে। দেখো এরকম, এখানে একটা বস্তু এরকম সরল রৈখিক মানে কি, সরল মানে কি সোজা, রৈখিক মানে কি লাইন, মানে এরকম। ঠিক, এটাকে বলছে কি সরল
চলন গতি। এক্সাম্পল কি স্যার? একটা লিফট আছে, ধরুন আমি লিফট, তো আমি কি হচ্ছে উপরে যাব, ঠিক আছে, আমি এই সোজা উঠে যাবো এরকম করে, আমি কি ঘুরবো না। তার মানে কি, যে কোনো একটা লিফটের উপরে যাওয়া বা নিচে আসা, কোনো একটা লিফটের উপরে যাওয়া বা নিচে আসা, সেটাকে কি বলছে স্যার? সরল চলন গতি। কারণ লিফট সোজা উপরের দিকে যাবে অথবা সোজা নিচের দিকে আসবে, ঠিক। সোজা মানে কি সরল রেখা বরাবর, লিফট সরল রেখা বরাবর উপর দিকে যাবে অথবা সরল রেখা বরাবর নিচের দিকে আসবে, একে কি বলছে? সরল চলন গতি। এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট কি? প্রথমে কি বললাম? লিফটের গতি, খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, বারবার বলছি লিফটের গতি। কি বললাম আমি? লিফটের গতি। কার এক্সাম্পল? সরল চলন গতি। আর একটা কি, একটা বস্তু আছে এখানে, এই ধরুন এখানে একটা বস্তু আছে তো, দেখতে পাচ্ছ? এখানে যদি আমি একে ছাড়ি, এখানে যদি আমি ড্রপ করি, তা কি হবে দেখো তো? যেখানে ছাড়লাম সোজা হয়ে পড়ছে না? আরেকবার দেখাচ্ছি, দেখো একটা বস্তু আছে, এখানে যদি আমি এখানে ছাড়ি, দেখো এখানে আছে, আমি ছাড়ছি, তার মানে কি যেখানে ছাড়ছি সোজা হয়ে নামছে, তার মানে কি সরল রেখাকার ভাবে নামছে না? তাহলে যদি কোনো বস্তুর চলন গতি সরল রেখা বরাবর হচ্ছে, যদি কোনো বস্তুর চলন গতি সরল রেখা বরাবর হচ্ছে, যদি কোনো বস্তুর চলন গতি সরল রেখা বরাবর হচ্ছে, তখন তাকে কি বলছে? সরল চলন গতি। দুটো এক্সাম্পল বললাম, একটা লিফটের গতি আর একটা কি অবাধ পতনশীল মানে কি নিচের দিকে পড়া, অবাধ পতনশীল বস্তু, ঠিক। এক্সাম্পল দুটো কিন্তু আমি বারবার বলছি হাইলি ইম্পর্টেন্ট, ঠিক। লিফটের গতি আর অবাধ পতনশীল বস্তু, এটা কি অবাধে পড়ছে, কেউ আটকানো নাই, একে কি বলছে? সরল চলন গতি, ঠিক। স্যার লাস্ট টপিক আজকে বক্র চলন গতি। কি? বক্র চলন গতি। দেখো ধরে নাও তুমি নাগরদোলায় গেছো, মেলা তো সবাই যাও তো, সত্যি দেখো মেলা তো সবাই যাও, মেলায় গিয়ে কি করো? নাগরদোলায় উঠবো স্যার, কি নাগরদোলায় উঠো নাগরদোলায়, কি করো? নাগরদোলায় উঠে এক জায়গায় বসলা, নাগরদোলাটা এরকম করে ঘুরবে, দেখো তো, আবার তার মানে কি তুমি যখন এখানে আছো তখন এরকম যাচ্ছ, যখন এরকম হলো তখন এরকম যাচ্ছ, মানে এই পজিশনে আছে নাগরদোলাটা, তখন এরকম, এই পজিশনে গেল এরকম, তখন তোমার গতি তো সরল রেখা বরাবরই হচ্ছে, কি গতি তোমার কি হচ্ছে? চলন গতি হচ্ছে, কিন্তু কোন বরাবর? বক্র মানে কি বাঁকানো, বক্র মানে কি বাঁকানো। তাহলে কি বললাম? যে যদি কোনো বস্তুর চলন গতি বক্র পথে হয়, কি হয়? যদি কোনো বস্তুর চলন গতি বক্র পথে, যেমন কি নাগরদোলা, মেলাতে হয় নাগরদোলা, তার মানে যদি কোনো বস্তুর চলন গতি, কি বলবো আমি? কোনো বস্তুর কি বলবো? বস্তুর চলন গতি কোন পথে হয়? বস্তুর চলন গতি কোন পথে হয়? বক্র পথে। কোন পথে? বক্র পথে। বক্র মানে কি বাঁকা। যদি কোনো বস্তুর চলন গতি বক্র পথে হয়, তখন তাকে কি বলবো আমি? বক্র চলন গতি। কি বলবো আমি? বক্র চলন গতি। আবার বলছি, যদি কোনো বস্তুর চলন গতি বক্র পথে হয়, তখন তাকে কি বলবো আমি? কি বলবো? বক্র চলন গতি। এক্সাম্পল কি স্যার? নাগরদোলা। কি? নাগরদোলা, ঠিক। তোমরা সব সাইকেল চালাও, আমি তো চালাই, দেখো সাইকেল কি। ধরে নাও তুমি সাইকেল চালাচ্ছ, এবার সাইকেলের একটা চাকা আছে, তাই তো? সাইকেলের চাকা আছে, চাকা ছাড়া সাইকেল চলবে কি করে? নিজে তো ঘুরবা না, চাকায় ঘুরবে, ঠিক স্যার, ঠিক বলেছেন। তো যে চাকাটা যে ঘুরছে, তো চাকার উপরে কি থাকে না, যে রিম বলে না ওটাকে, কি বলে ওটাকে? রিম। আর যে লোহার যে পাটটা থাকে, যার উপরে টায়ার টিউবটা বসানো থাকে, ওই যে রিম। তো ওই যে রিমটা যে আছে, গোলাকার যে রিমটা, ঠিক, ওই গোলাকার যে রিমটা আছে, গোলাকার রিমের উপরে যদি কোনো বস্তুকে রাখো, গোলাকার রিমের উপরে যদি কোনো বস্তুকে রাখো, তুমি বস্তুকে রাখো, তাহলে সেও কি করবে? দেখো তোর উপরে ঘুরবে। আবার বলছি, সাইকেলের চাকা আছে, চাকার উপরে একটা মেটালের বা ধাতুর একটা জিনিস হয়, তার উপরে টায়ার টিউব বসানো থাকে। ওই যে মেটালের যে জিনিসটা, তাকে বলছে কি? রিম। কি? সাইকেলের রিম, চাকার রিম। ওই রিমের উপরে যদি তুমি কোনো একটা পাথরের টুকরো থাকে, ধরো না রিমের ভিতরে একটা পাথরের টুকরো আছে, ছোট্ট একটা কোনো পার্টিকেল বা দানা আছে, ও কি করবে? সাইকেলের চাকা গোল ঘুরবে, আর ও কি করবে? আস্তে আস্তে বক্রপথে ঘুরবে, ঠিক। তাহলে সাইকেলের চাকার রিমের উপরে রাখা কোনো কোনা মানে হচ্ছে পার্টিকেল, কোন একটা পার্টিকেলের গতিকে কি বলবো? বক্র চলন গতি। তাহলে আজকে এখানে শেষ করব। লাস্ট বার বলছি আমি,
চলন গতি দু ধরনের, সরল চলন গতি, বক্র চলন গতি। সরল চলন গতির এক্সাম্পল কি? লিফটের গতি আর অবাধে কোনো পতনশীল বস্তু পড়ছে, কারণ দুটো কি আসছে? সরল রেখা বরাবর যাচ্ছে। আর স্যার বক্র চলন গতির এক্সাম্পল কি স্যার? বক্র চলন গতির এক্সাম্পল কি স্যার? নাগরদোলা। নাগরদোলা। আরেকটা কি বললাম স্যার? কোনো একটা সাইকেলে যে চাকার রিম হয়, রিম, সেই রিমের উপর যদি কোনো বস্তু বা কোণা থাকে তাহলে তার গতিকে কি বলবো? বক্র চলন গতি। এক্সাম্পল ইম্পর্টেন্ট, আমি বলছি এক্সাম্পল থেকে কোশ্চেন আসবে। এক্সাম্পল দিয়ে দিবে একটা, দিয়ে বলবে কোনটি বক্র চলন গতিকে কি করে? অনুসরণ করে। চারটে এক্সাম্পল দিয়ে দিবে, দিয়ে বলবে নিচের কোনটি বক্র চলন গতি অনুসরণ করে। তুমি দেখবা এই দুটোর মধ্যে এই নাগরদোলা আর সাইকেলের চাকার রিমের উদাহরণ আছে কিনা। যখনই দেখবা নাগরদোলা বা সাইকেলের চাকার উদাহরণ আছে তখনই মেরে দেবা। বা তোমরা দিবে সোজাই দিবে যে নিচের কোনটি, নিম্নলিখিত কোনটি সরল চলন গতিকে অনুসরণ করে। অপশন কি দেখবা? লিফটের গতি অথবা অবাধে পতনশীল বস্তুর গতি। ঠিক আছে, নেক্সট দিন আমরা আজকে চলন গতি শেষ করলাম। নেক্সট দিন আমরা কি শুরু করব? আবর্তন গতি। ঠিক, আজকে আমাদের ফার্স্ট লেকচার ছিল, শর্ট লেকচার হলো। ঠিক, প্রচন্ড গরম, যত দেখো আমরা এতটা পরিশ্রম করছি তোমাদের জন্য, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমাদের আমাদের জন্য যে কতটা ম্যাটার করে এটা বলে বোঝাতে পারবো না। সেই জন্যই বলছি এই 40 ডেজে আমরা তোমাদের জন্য এই যে 40 ডেজে হার্ড ওয়ার্কটা করছি, একটা সাবস্ক্রাইব করবা, অন্তত একটা সাবস্ক্রাইব করে শেয়ার করবা, যতটা পারবা শেয়ার করবা, যাতে করে আমাদের একটু ভালো লাগে নেক্সটে কাজ করতে। ঠিক, আস্তে আস্তে যখন এই যে আস্তে আস্তে কমফোর্টেবল হচ্ছি, আস্তে আস্তে অনেক কথা বলবো, বিশ্বাস রাখো তোমাদেরকে গভর্নমেন্ট মেডিকেল কলেজে নার্সিং পড়তে পাঠাবোই যদি তোমরা আমার ক্লাস ফলো করো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই থাকবে। নেক্সট দিন আমরা আবর্তন গতি শুরু করব। চলো, বাই বাই, টাটা, থ্যাংক ইউ।